হ্যালো বন্ধুরা, জারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছেন। আপনারা আমার সামনেই কিছু পাতাবাহার গাছ দেখতে পাচ্ছেন। আমরা যারা নতুন বাগান করি তখন একসঙ্গে তো প্রচুর গাছ কেনা সম্ভব হয় না। আমি যেটা করতাম, প্রথম দিকে কিছু কিছু গাছ কিনতাম এবং আরও বাগানটাকে আরও সুসজ্জিত করার জন্য এইরকম কিছু পাতাবাহার টাইপের গাছ আমি লাগিয়েছিলাম। এতে বাগানগুলো বেশ ভালো লাগে। কিন্তু এই যে পাতাবাহারগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো কিন্তু কোথা থেকে কিন্তু আমি কিনে আনিনি। আপনারা যারা নতুন বাগান করছেন, দেখা যাবে হয়তোবা গাছ অল্প কিছু গাছ রয়েছে, আপনারা হয়তোবা চাইবেন যে আরও বেশি বেশি যদি গাছ হয় তাহলে দেখতেও বাগানটা বেশ ভরে ওঠে। তাই আপনারা কিছু গাছ কিনলেন, কিছু গাছ আপনারা এইভাবে নিজে হাতে তৈরি করলেন। তাহলে কি হবে, অল্প খরচেই কিন্তু আপনার বাগানটাকে সুসজ্জিত করে তুলতে পারবেন। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমার কাটিং থেকে তৈরি করা। আমি নিজে হাতে ফার্স্ট টাইম আমি নিজে থেকেই কাটিং করেছিলাম এবং কাটিং লাগিয়ে গাছগুলো করেছি। তো আমি আরও বেশি করে যাতে পাতাবাহার আমার বাগানে থাকে, সেই জন্যে আমি আজকে আপনাদেরকে হাতে কলমে কিছু পাতাবাহারের কাটিং লাগিয়ে আপনাদেরকে দেখাবো। ভীষণই সহজ পদ্ধতি, যে কেউ এটা পারবে। তার জন্য আমি যেটা প্রেফার করছি সব থেকে, সেটা হচ্ছে লাল বালি। বাড়ি তৈরির যে লাল বালি হয় সেটা। এই বালিটাকে আপনারা 3 থেকে 4 বার মোটামুটি জল পাল্টে পাল্টে আপনারা ধুয়ে নেবেন। এতে অনেক কাদামাটি যেগুলো থাকবে সেগুলো চলে যাবে। এবং আমি আর একটা যেটা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মোটামুটি 5 লিটার জলে মোটামুটি 10 গ্রাম মতো আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। সাব ফাঙ্গিসাইড দিয়ে তারপরে এই বালিটাকে আবার সেই ফাঙ্গিসাইডে আমি চুবিয়ে রেখেছিলাম। এতে কী হবে, ওর ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যাবে। এই বালিতেই কিন্তু এই কাটিংগুলো আমি লাগাবো। এই কাটিংগুলো আমি আগে থেকেই একটু ঠিক তৈরি করে নিয়েছি, এই ধরনের কাটিংগুলো। তাহলে আসুন আমরা কিভাবে কাটিংগুলো লাগাবো সেটা একটু দেখি। গোড়ার দিকটা আর একটু ভালো করে একটু কেটে দেবো, ব্যাস। এগুলো হার্ডি গাছ, ব্লেড দিয়ে কাটার কোনো প্রয়োজন হবে না, কাটার দিয়েই আমি কেটে দিলাম। তবে একটা জিনিস কি, কাটারটাকে একটু স্যানিটাইজার দিয়ে একটু স্যানিটাইজ করে নেবেন। আমার মোটামুটি স্যানিটাইজ একটু করাই ছিল, তার জন্য আর এখন ব্যবহার করলাম না। তো এইরকম করে করার পরে আমরা কি করব, এর একটু রুট হরমোন আমরা লাগাবো এতে। এই রুট হরমোন দিলে শিকড়টা খুব তাড়াতাড়ি হবে। নর্মালিও কিন্তু হয়ে যায়, কিন্তু রুট হরমোন দিলে তার শিকড় হওয়ার চান্সটা সবথেকে বেশি হয়। একটু জলে আমরা ঠিকিয়ে নেব এবং রুট হরমোনের ভিতরে এই যে আমরা রুট হরমোন লাগিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু ফুটো করে নেব। ফুটো করে নিয়ে আমরা এই বালির ভিতরে মোটামুটি 1 ইঞ্চি মতো, 1-1.5 ইঞ্চি বসিয়ে দেবেন আপনারা, ব্যাস হয়ে গেল। আমরা একইভাবে আরও একটি রয়েছে, এখন বর্ষাকাল, এখন আপনারা অনেক গাছের কাটিং খুব সহজে বসাতে পারবেন। এমন এমন গাছ রয়েছে খুব সহজেই বর্ষাকালে রুট চলে আসবে। এই গাছগুলো আমার বিশ্বাস, এর আগে আমি যা কাটিং যা লাগিয়েছি তাতে আমার যা বিশ্বাস, এবং খুব ভীষণই ভালো রুট আসে এই ধরনের, এই বিশেষ করে পাতাবাহারে। তারপরে আপনার এই যে, যেহেতু এটা বর্ষাকাল, আমি ফার্স্ট টাইম যখন এগুলো করেছিলাম, এত রুট এসেছিল, এই বালি থেকে টেনে তোলা যায় না, বালিটাকে পুরো ছাড়িয়ে তারপরে আমাদেরকে তুলতে হয়েছিল। এত সুন্দর এর রুটিং। এইভাবে আমরা গাছগুলোকে একটার পর একটা সব লাগিয়ে নেব। আমাদের কাটিংগুলো লাগানো হয়ে গেছে। এবার গোড়াতে যেহেতু ফুটো করা হয়েছে, একটু আমরা জল দিয়ে দেবো। এই জল দিয়ে দেওয়ার পরে এই টবটাকে আমরা একটু ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো যাতে ডাইরেক্ট রোদ না পড়ে। তাহলে দেখবেন মোটামুটি 15 থেকে 20 দিন পরেই আপনারা দেখবেন যে নতুন নতুন পাতা হয়তো বা বেরোনো শুরু করবে। তবে আমরা মোটামুটি 20 দিন থেকে 25 দিন পরে আমরা এই গাছগুলোকে একবার দেখব। আশা করি 20 থেকে 25 দিনে মোটামুটি ভালো রুট এসে যাবে এবং তারপরে আমরা এটাকে পুরো টব থেকে বালিটাকে বের করে আমরা এই চারাগুলোর দেখব যে 2-1টা তুলে দেখা যেতে পারে। এমনি হাত দিয়ে একটু টান দিলেই বুঝতে পারা যাবে যে রুট কেমন এসছে। রুট ভালো না আসলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে গাছটা, কিন্তু রুট চলে আসলে কিন্তু আপনি টেনে বের করতে পারবেন না।
তখন আপনাকে হয় জল দিতে হবে, জল দিয়ে আস্তে আস্তে টানতে হবে, অথবা আপনাকে পুরো বালিটা বের করে নিতে হবে টব থেকে। তো আমরা মোটামুটি 20 থেকে 25 দিন পরেই কিন্তু এই চারাগুলো কাটিংগুলো আমাদের লেগে যাবে এবং খুব ভালো শিকড় কিন্তু হবে। এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার নিজে হাতে এভাবেই তৈরি করা, এই জন্য আমি কোনো পয়সা খরচ করিনি। তাই আপনারা যারা নতুন বাগান করছেন অবশ্যই আপনারা এইভাবে কিছু অল্প গাছ হয়তো বা আপনাদের আছে, সবারই মনে চায় যে বাগানটা একটু ভরে থাকুক, আপনারা এভাবে এই গাছগুলিকে বিশেষ করে পাতাবাহার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাদের বাড়িতে আছে সেখান থেকে কিছু কাটিং নিয়ে নিন এবং আপনারা নিজে থেকেই এভাবে চারা তৈরি করে নিন এবং আপনার ছাদ বাগানকে সুসজ্জিত করে তুলুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এভাবে বাগান করতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।